মোরগ মুরগি, হাঁস হাঁসি, গরু ছাগল, বরকি বেড়া, বাঘ সিংহ সব পরকিয়া করে। নারী হইল গোডাউন। নারীর পেটের মধ্যে সব কিন্তু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে। তাইলে নারী যদি গোডাউন হয়, যেই গোডাউন বাবাই ব্যবহার করলো, ওই গোডাউন কি ছেলে ব্যবহার করতে পারবে? হ্যাঁ, তাইলে এটা গোডাউন হইলো কি করে? মাথা বড়া বুদ্ধি তো, এই মাথা লয়ে যে কই ঘুমায় আমি বুঝি না কিছু। কথা 4-5টা কইয়া চুপ করা বসে রইছে। টাকা কত গুণ বকশিস লইয়া। এই পৃথিবীতে দুইটা জাতি বিয়া শাদী করে, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু শোনেন, একটা হইলো মানুষ আর একটা হইলো জিন। এরা বিয়া শাদী করে। আর ওই যে মোরগ মুরগি, হাঁস হাঁসি, গরু ছাগল, বরকি বেড়া, বাঘ সিংহ সব পরকিয়া করে। এর মধ্যে কোনো বিয়া শাদী নাই। পরকিয়া পরকিয়া কি এর ফ্রেন্ড? তো একদিন একটা বাঘের খুব শখ হইল যে আমি পরকিয়ায় বিশ্বাসী না, বিয়া করুম। তাই আরেক বোনের আরেক বাঘিনীর লোকে এই বিয়ার সাথে ঠিক হইছে। দুই বোনের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড হয়ে যাইতেছে। কি হয়েছে? বাঘে বিয়া করব। তাই বিয়ার সাথে ঠিকঠাক তারিখ মারিক দিছে, বরযাত্রা হাইজা যাইব, বউ লই আইব, বুঝলেন নি? বিরাট অবস্থা। তো বাঘের বিয়ায় যাইব কারা? ওই জাতের সামনে আর কেউ যাইব? গরু ছাগল বরকি বেড়া অসু পশু গেলে না থাবাতে ধরে খেয়ে লাইব যে বরযাত্রার খাওন হেনতে শুরু করি। কেউ কেউ যায় না। সব বাঘেরা বরযাত্রায় যাইতেছে নাচতে নাচতে, কিন্তু চাইয়া দেহে একটা বিলাই ওইটাই অগলগে রওনা দিছে। এখন বাঘেরা কয় কিরে, বিয়া হইল বাঘের, তুই বিলাই আমগলগে রওনা দিস কেন? অনে বিলাই কয় বাইরে, আমি তো লগে রওনা দিছি কেন শুনবি দুঃখের কথা? কয় কি? কয় একদিন আমিও বাঘা ছিলাম। আচ্ছা। কয় কস কি? একদিন তুই বাঘা ছিলি তো বিলাই হইলি কেমনে? কয় বিয়ার পর। যেই বিয়াটা করছি বউ আমারে বিলাই বানায় লাইছে। এখনে আমি আনন্দে নাচতাছি, যেই বনের মধ্যে বাঘ গোত্রীয় বিলাই একমাত্র আমি, কিন্তু আর একটা বার্তাছে বিয়া করতে যাইতেছে, এইটাও কয়দিন পর আমার মতো বিলাই হইব, এই জন্য আমি এত নাচি। এখানে ভাই যেই গোত্রেই হোক, যেই জাতেই হোক, নারী হইল এমন একটা জিনিস, এর লোকে খুব একটা বাড়াবাড়ি করা যায় না। এরকম একজন আমার প্রতিপক্ষ পড়ছে, যার জন্য আমার সাবধান থাকতে হইবে যেন আমার বিলে বানায় লাইতে না পারে। বড় একটা বিপদে আছি ভাই। দয়ালু আইসা বইছে, এখন না কইও পারি না, আর কইলেও মানায় না। একটা শাখের করাতে অবস্থায় পড়ে গেছি আর কি। আমি বললাম নারীরা কোন নবী পয়গাম্বর হইল না, এটা কেন? কয় নারী হইল নবী পয়গাম্বরের গোডাউন। বাহ, আচ্ছা আপনার কাছেই একটা কথা আমি রাখি। আপনার বাবায় 10 বিঘা জমিন রেখা গেছে, আপনার বাবাই জমিনগুলি চাষবাস করত, এখন আপনি করেন নাকি পতিত ফেলাইয়া রাখবেন? চাষ করবেন না? আচ্ছা,
আপনার বাবায় দুইটা দোকান রেখে গেছে, এটা এখন কি পতিত ফালাইয়া রাখবেন নাকি ওই দোকানদারি নিজে করবেন অথবা কাউকে ভাড়া দিবেন? নাকি ফালাইয়া তো আর রাখবেন না। তাইলে নারী যদি গোডাউন হয়, যেই গোডাউন বাবায় ব্যবহার করলো ওই গোডাউন কি ছেলে ব্যবহার করতে পারবে? হ্যাঁ, তাইলে এটা গোডাউন হইল কি করে? আরে কি কয়, এটা গোডাউন তো বেচালান যায়, একজনের আরেকজনের ব্যবহার করতে পারে, কিন্তু এই গোডাউন সেই গোডাউন না। মানে বিষয়টা হয়েছে কি জানেন, কইতাম নি, এটা বাড়াই দাও। এই পৃথিবীতে দুইটা জাতি বিয়া শাদী করে, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু শোনেন, একটা হইল মানুষ আর একটা হইল জিন। এরা বিয়া শাদী করে। আর ওই যে মোরগ মুরগি, হাঁস হাঁসি, গরু ছাগল, বরকি বেড়া, বাঘ সিংহ সব পরকিয়া করে। এর মধ্যে কোনো বিয়া শাদী নাই। পরকিয়া, পরকিয়া কি এর ফ্রেন্ড? তো একদিন একটা বাঘের খুব শখ হইল যে আমি পরকিয়ায় বিশ্বাসী না, বিয়া করুম। তাই আরেক বোনের আরেক বাঘিনীর লোকে এই বিয়া শাদী ঠিক হইছে। দুই বোনের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড হয়ে যাইতেছে। কি হয়েছে? বাঘে বিয়া করব। তাই বিয়ার সাথে ঠিকঠাক তারিখ মারিক দিছে, বরযাত্রা হাইজা যাইব, বউ লই আইব, বুঝলেন নি? বিরাট অবস্থা। তো বাঘের বিয়ায় যাইব কারা? ওই জাতের সামনে আর কেউ যাইব? গরু ছাগল বরকি বেড়া পশু পশু গেলে না থাবাতে ধরে খেয়ে লাইব যে বরযাত্রার খাওন হেনতে শুরু করি। কেউ কেউ যায় না। সব বাঘেরা বরযাত্রায় যাইতেছে নাচতে নাচতে, কিন্তু চাইয়া দেহে একটা বিলাই ওইটাই অগলগে রওনা দিছে। এখন বাঘেরা কয় কিরে, বিয়া হইল বাঘের, তুই বিলাই আমগো লগে রওনা দিস কেন? অনেক বিলাই কয় বাইরে আমি তো লগে রওনা দিছি কেন, শুনবি দুঃখের কথা? কয় কি? কয়েকদিন আমিও বাঘা ছিলাম। আচ্ছা, কয় কস কি? একদিন তুই বাঘা ছিলি তো বিলাই হইলি কেমনে? কয় বিয়ার পর। যেই বিয়াটা করছি বউ আমারে বিলাই বানায় এলাইছে। এখনে আমি আনন্দে নাচতাছি, যেই বনের মধ্যে বাঘ গোত্রীয় বিলাই একমাত্র আমি, কিন্তু আর একটা বার্তাছে বিয়া করতে যাইতেছে, এইটাও কয়দিন পর আমার মতো বিলাই হইব, এই জন্য আমি এত নাচি। এখানে ভাই যেই গোত্রেই হোক, যেই জাতেই হোক, নারী হইল এমন একটা জিনিস, এর লোকে খুব একটা বাড়াবাড়ি করা যায় না। এরকম একজন আমার প্রতিপক্ষ পড়ছে, যার জন্য আমার সাবধান থাকতে হবে যেন আমার বিলে বানায় এলাইতে না পারে। তো আরেকটি কথা তিনি রাখলেন যে নবীরা মুরিদ হয়েছিল কিনা। আরেকটি প্রশ্ন তিনি করলেন যে পীরের দরবারে গিয়া পীরের হাতে হাত দিয়া, এই মহিলারা, মহিলা না বাচ্চা, এই হাত দিলে গুরু হলো বাবা আর
ভক্ত হলো তার সন্তান। ভালো। আবার শুনি গুরু হলো স্বামী, ভক্ত হলো তার স্ত্রী। তো বাবা এটা স্বামী হয় কি করে, এই হলো তার জিজ্ঞাসা। আস্তে খুব খেয়াল করে শুনবেন। দেখেন, আমরা পীরের দরবারে গিয়া বায়াত গ্রহণ করি, আমাদের মধ্যে অনেকেরই বায়াতের গুরুত্ব এবং পীরের অবস্থান, অবস্থা, স্থিতি সম্পর্কে জ্ঞান খুব সীমিত। আমরা এই যে আমাদের সামনে দয়াল আইসা বসছে, উনি যখন খেলাফত পায় নাই তখন তো এরকম হয়েছিল নাকি? তখন কি তারে কেউ পীর কইছে? কয় নাই। তাইলে খেলাফত পাওয়ার পর কি এমন জিনিস তার ভিতরে আসলো, এখন রাস্তা দিয়ে হাইটা গেলে সেই পীরের সম্মান পায়, ভক্তরা তাকে তাজিম করে এবং মানুষ বলে পীর সাহেব যাইতেছে। আসলে পীর সত্তাটা, পীর যে একটি সত্তা, এই সত্তাটা বস্তুবাচক না। এই সত্তাটা বস্তুবাচক না। ওই সত্তাটা সেই নিজের মধ্যে যে আয়ত্ত করতে পারে মুর্শিদের কৃপায়, সেই ব্যক্তি হয় পীর। আর গুরু বলো, বাবা বলো, স্বামী বলো, স্ত্রী বলো, এগুলো হলো দেহদারি সম্পর্ক, এগুলো হলো দৈহিক সম্পর্ক। আমি একটি গান করব, যে গানটি গাইলে তুমি বুঝতে পারবা। একটা গান আছে, সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনের কর সুন্দর স্বামীর করণ। সুন্দর গুরুচরণ কর্মকারবারি, সুন্দর অলংকার ঘড়ি, সুন্দর অঙ্গতে তুমি করগা ধারণ, সুন্দর কলঙ্কের হার কণ্ঠেতে পরগা এবার, সুন্দর সাজিয়া করো স্বামীরও করো। আপনি পীরের দরবারে হাত দিবেন, গুরুর হাতে হাত দিবেন, আর সমাজের মানুষ আপনাকে কলঙ্ক দিবে না। যদি যতক্ষণ পর্যন্ত কলঙ্ক না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার মুর্শিদ ভজন করা হবে না। আপনার মুর্শিদ ভজনের উপরে নির্ভর করবে সমাজে আপনি কতটুকু কলঙ্কিত হয়েছেন, আপনি কতটুকু কলঙ্কিত নিজেকে করতে পারছেন। যাহা যেই পৃষ্ঠে সূর্য আলো দেয় না ওই দিকটা থাকে অন্ধকার, আর যেই দিকে সূর্য আলো দেয় ওই দিকটা থাকে আলোকিত। ঠিক তদ্রূপ এই দুনিয়াটা হইল গুরু ভজনালয়ের জায়গা। যে মুর্শিদ ভজল সে এই অন্ধকারকে পার কইরা তার অপর দিকে দিকটা আলোকিত করে গেল, তখন আর তার অন্ধকার জগতে ফিরে আসতে হয় না। গানটার মধ্যে কি বলছে? শিশুকালে সাদি বসে কেবলমাত্র রঙ্গ রসে, যৌবনকালে সাদি বসে পাইতে রমন। হ্যাঁ, আর বুড়ি যাইয়া নিকা বসে মরণেরও হাই হুতাশে, কোন দিন যেন সমনে সে করেছে বন্ধন। কিছু কিছু মানুষ আছে বুড়া কালে মনে পড়ে এখন আমার পীর দরকার, কারণ কবরে তো ডাকতাছে, ঠিক কিনা? এখানে এরপরও কি তার নিয়ত রইল গুরু ভজন না, তার নিয়ত রইল কবর হাসর পুলসেরাত কেমনে পার হইব। এটা গুরু ভজনের নিয়তে হয় না। এই জন্য বুড়ি যাইয়া নিকা বসে কেবলমাত্র রঙ্গ রসে, যৌবন কোন দিন যেন সমনে সে করেছে বন্ধন। কি বলা হয়েছে? শোন রে যুবতী বখিল, লাগবে না তোর সাক্ষী উকিল, একজন রয়েছে দাখিল মোহিনী ধারণ, বাঁধবে কলেমার গোটা,
লাগবে না তোর হলদি কোটা, আত্মায় আলিঙ্গন। ওয়াজের সাকয় বারে বারে আব্দুর রহিম কই তোমারে সানাডার যাত্রা শুনো জোরে রেখো সর্বক্ষণ। আব্দুর রহিম কয় ভাবিয়া শোনো শোনো প্রাণপ্রিয়া, মোহরানা দেওবান্দিয়া তোমার দুই চরণ। আস্তে গুরুর জিব্বা লিঙ্গ হতে শিষ্যের দুই কর্ণ জনিতে। এই গুরুর জিব্বা লিঙ্গ, শিষ্যের কর্ণ হইল জনি, দুইজন হইল স্বামী স্ত্রী। হ্যাঁ, তুমি যেটা মনে করছো সেইটা না। স্বামী স্ত্রী তুমি যেটা মনে করছো ওইটা না, ওইটা না। একজনে ছাতু মাইকা কলা দিয়া ছাতু দিয়া মিঠাই দিয়া মাইকা সকালবেলা খাইতেছে, আর কাউয়ায় কাকা করে। এখন যে খায় হ্যাঁ কয় এই কাউয়া তুই যেটা মনে করছো তো ওইটা না। আর একজনে কয় কি মনে করছে, কয় ও মনে করছে গু। আরে আমি যে ছাতু মাইকা খাই ও তো বুঝে না। তুমি যেটা মনে করছো ওইটা না, তুমি তো মনে করছো রাত 12টার পরেরটা। হ্যাঁ কইতাম নি, রাগ করবেন না? না রাগ তো করবেন না। এক স্যামরা করছে বিয়া, এর মতো সুন্দরী স্যামরা। এবার ওই যে এই কৃষক ওই আলু বুনে, পটল বুনে, মূলা বুনে, হ্যাঁ দাঁড়া বুনে। তাই বাসর রাইতে গিয়াই বউ দেখা ও গেছে টাসকি খাইয়া। মানে আতায় আর কয় এই জমি না আমার, আমি আলু বুনু। কইয়া রয়েছে হুইয়া। তারপরের দিন আবার আতায় আর কয় এই জমি না আমার, আমি মূলা বুনু। রয়েছে হুইয়া। তারপরের দিন কয় এই জমি না আমার, আমি বাইগন বুনু। আরে খালি বালিশ লয়ে হওয়ার ভাব ধরছে আর থাপাতা ধরছে জারুয়া। আজকা যদি তুই বাইগন না বুনস এই জমিন বর্গা দিয়ালাম। তুমি যেটা মনে করছ সেইটা না, সেইটা না। গুরুর জিব্বালিঙ্গ হতে শিষ্যের দুই কর্ণ জনিতে সহবত করিলে তাতে হবে বীজ বপন। তাতে কি হবে? হবে জ্ঞানের ছেলে মেয়ে, রাখবে সুন্দর শান্তি দিয়ে, বাবা বলিয়ে তোমায় ডাকবে সর্বক্ষণ। কথা কোন জায়গার আর বুঝো কোন জায়গায় গিয়া। তোমারে তো কিছু কইতাছি না, তোমার উপরে ভর কইরা যারা বুঝে না তাকে বুঝাইতেছে। এবার বুঝো স্বামীরে বাবা কয় কেমনে। কি কইতাম, খাজা বাবাই 2 বিয়া করছে। খাজা বাবার ওয়াইফ খাজা বাবার হাতে মুড়ি দইছে। জগতের ব্যক্তি কয় খাজা বাবা কেন, এটা দোয়ার ফল। তা হ্যাঁ 2 বউ হারে বাবা বাবা কইতো না, খাজা বাবা কইতো না। ভক্তরা গিয়া কইতো বাবাই কই, দেখগা তোর খাজা বাবাই কই। কি তা আসলে তরিকতের যে বাবা আর দৈহিক সম্পর্কের যে বাবা, এই দুইটা এক জিনিস না। একটা হলো পিতা আর একটা হলো বাবা। যিনি পিতা তিনি জন্মদাতা। এবার জ্ঞানের জন্ম দেখ আর এই দেহের জন্ম দেখ, তিনি হলেন পিতা। আর বাবা হইল আবার অন্য জিনিস। আমি বলার চেষ্টা করলাম, তার আর একটা কথা আছে, জবাব করব, একটা গান গাইয়া লই। দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে
কতই ফল মুর্শিদ নামে বিশ্বাস রেখে গুরু সূক্ষ্ম শান্ত ও গুরু সূক্ষ্ম শান্ত মুক্ত অশান্ত নিত্য দেখে চল কত দেখবি নামে কত ফল রে দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল কত গুরু নামে বিশ্বাস রেখে চল গুরু মন্ত্র সর্বমন্ত্র সার গুরু সঠিক হইলে দেখবি সকলে কাকা গুরু মন্ত্র সর্বমন্ত্র সার গুরু নির্ণয় হইলে দেখবি সকলে কাকা গুরু চিনবি যেদিন দেখবি সেই দিন এই বিশ্ব তোর পরতত্ত্ব সেদিন দেখবি সেই দিন গুরু চিনবি যেদিন দেখবি সেই দিন এই বিশ্ব তোর পরতত্ত্বে এই বিশ্ব বিশ্বাস রেখে চল কত দেখবি নামে কত ফল রে দেখবি নামে কত ফল দয়াল নামে বিশ্বাস রেখে চল কত ফল রে দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল ওরে দয়াল নামে বিশ্বাস রেখে চল মুর্শিদ কভু দেহধারী নয় গুরু কভু দেহধারী নয় অনন্তয় শিব গুরু অখণ্ড গুরু গুরু দেহধারী অনন্তয় শিব গুরু অখণ্ডয় গুরু প্রভু দেহধারী নয় অনন্তয় শিব গুরু অখণ্ডয় পূর্ণ ব্রহ্ম বিশ্বাস রেখে চল কতরা দেখবি নামে কত ফল রে দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল কতরা দেখবি নামে কতই ফল রে দেখবি নামে কতই ফল গুরু নামে বিশ্বাস রেখে চল শামসুজা বাবা
দেখবি নামের কতই ফল, তোর মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল। বাবারে, এই পৃথিবীতে মস্ত বড় একজন আউলিয়া ছিল, নাম ছিল তার জুনায়েদ বাগদাদি। আমার বড় পীর আর খাজা বাবার পরে এত বড় আউলিয়া এই পৃথিবীতে আর দ্বিতীয়টি ছিল না। ছোট করে কেন? উনি আসলে ছিলেন একজন কুস্তিগির, কুস্তি খেলতো আর কি, বিরাট শক্তিশালী। নামডাক হওয়ার কারণে এই যে বর্তমান বাগদাদ, এই বাগদাদের বাদশাহ তারে রাষ্ট্রীয় কুস্তিগির বানাইল আর ঘোষণা কইরা দিল, আমার এই জুনায়েদকে যে হারাইতে পারবে 10,000 স্বর্ণ মুদ্রা তারে পুরস্কার দেব। প্রত্যেক বছর একটা আয়োজন করে, প্রত্যেক বছর কেউ পারে না, আর রাজার টাকাও খরচ হয় না। এই বছরও ঘোষণা দিছে, এই হ্যাঁ কই যায় যাক, আর যদি কেউ পাশা দেখাইয়া যায় হের মতো, একেবারে আপনার কাছে ওয়াদা করলাম ওই পাশার বিরুদ্ধে মামলা করে দেব। উকিল আছে, মামলা লড়বো, মামলা করার দায়িত্ব আমার। আমরা যখন গান গাই তখন ফুটফুট দিয়ে উঠতেন না, যখন মিউজিক বাজাই তখন যাইবে নাকি। এই বছর বাদশাহ ঘোষণা করছে, কি চাও? আমার জুনায়েদকে যদি হারাইতে পারো 10,000 স্বর্ণ মুদ্রা দেব। আয়োজন করছে ঠিকই, এরকম মানুষ জমায়েত হয়েছে ঠিকই, কেউ আসে না। রবিউলকে চিনতেননি? রবিউল ওই যে অভিনয় করতো সিনেমার মধ্যে, কান লড়াইতো, কমেডিয়ান। হ্যাঁ, এ টিং টিং হ্যাঁ গেছে, আমি লড়ব। রাজায় দেখেই তো মনে করেন কিরে জুনায়েদের লগে ও লড়বো, হাতির সাথে মশা। জুনায়েদ ডাক দিয়া কয়, এই জুনায়েদ পালোয়ানের দিকে কয়, কি কয়? দিবি একটা জাতা, আড্ডি কটা ভাঙ্গিয়া লাবি। কহ দেবু তো, পরে জাতা দেওয়ানো লাগবো না, মাথার মধ্যে খালি একটু আছুয়াইলেই শেষ। কুস্তি খেলার একটা নিয়ম আছে, কি নিয়ম জানেন? আগে বুকে বুকে বুক মিলাইয়া, তারপরে হইলো এইদিকে 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 মিলাইয়া, তারপরে হলো থাপা দিয়া মাটি হাতের মধ্যে লই হইলো প্রস্তুতি লয় নাকি। আগে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে তারপর হইলো ঝগড়াটা শুরু করা হয়, এগুলো কুস্তির নিয়ম। এই যে মাথাটা মাথার কাছে নিয়া, বুকটা বুকের কাছে নিয়া, এই যে দুইজনে কোলাকুলি করতেছে না, ওই সময়ে ওই রবিউল কইতাছে, জুনায়েদ রে ভাই, আমি নবীর বংশের, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে নবীর বংশের মানুষ কারো কাছে হাত পেতে কিছু চাইতে পারে না, তাহলে আল্লাহর রসুলের নবীর বংশের অসম্মান হবে। কিন্তু আমি জানি ভাই তোমার সাথে পারবো না। আজকে তুমি যদি হেরে যাও, আমি যদি জিতে যাই, এই 10,000 স্বর্ণ মুদ্রা আমার জন্য হবে হালাল। আজকে আমরা 7 দিন ধরে আমাদের পুরো পরিবার নিয়ে অনাহারে আছি। আরে একটা বার হারো না। জুনায়েদ বাগদাদির মনে পড়ে গেছে, কি গতকাল রাতে স্বপ্নে দেখছি এক ব্যক্তি আইসা আমাকে বলল, হে জুনায়েদ, আমি আখেরি জামানার পয়গাম্বর, আগামীকাল তোমার কাছে আমার বংশের একটা লোক আসবে, যদি তুমি পারো তারে সম্মান করো। মনে পড়ে গেছে, আরে এই লোক তো সেই লোক,
আরে নবীর বংশের লোক আইছে আমার কাছে, যার কথা আল্লাহ রসুল নিজে কয়ে গেছে। কয় ভাই কোনো ভয় নাই, তুমি শুধু আমার সাথে লাগো। যতবারই লাগে ততবার এই জুনায়েদ বাগদাদি নিচে পড়ে যায় আর উপরে থেকে যাতে বাচ্চা রাগান্বিত হয়ে গেল। দিয়ে দাও 10,000 স্বর্ণ মুদ্রা আর জুনায়েদ বাগদাদিকে বরখাস্ত করো। আমার দরবারে ওর কোনো ঠাঁই নাই। জুনায়েদ বাগদাদি বরখাস্ত হইয়া নিজের বাড়িতে গিয়া চিন্তা করে, আল্লাহর রসুলের বংশকে সম্মান করার কারণে যদি আমার সব কিছু চলে যায় আমার কোনো আপত্তি নাই। ভাবতে ভাবতে ঘুমাইয়া গেছে। স্বপ্নে দেখে আল্লাহর রসুল এসে বলতেছে, জুনায়েদ রে, আরে ওই জুনায়েদ, আমার বংশের মানুষকে সম্মান করার কারণে আমি তোকে ওই সম্মান দান করলাম। আমার আল্লাহ তোরে যেই সম্মান দান করেছে তাহা এই পৃথিবী বিক্রি করে দিল। কোন সম্মান? বলে একটি কাজের জন্যই আল্লাহ পাক তোকে আউলিয়াদের প্রথম স্থানের মধ্যে তোর নামটা লিখে দিয়েছে। আল্লাহর রাসূলকে যে দুইবার স্বপ্নে দেখে তার কোনো ভয় আছে? জুনায়েদ বাগদাদি ঘুমে থেকে উঠছে, উইটা দেখে আসমানে তাকাইলে আরশ মহল্লা পর্যন্ত দেখে, ডাইনে তাকায় সব দেখে, বামে তাকায় সব দেখে, পিছে তাকায় সব দেখে, সামনে তাকায় সব দেখে। এই দৃষ্টির সীমানা যেখানে গিয়ে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় জ্ঞানের দৃষ্টির দেখা। আপনি কতটুকু দেখবেন? জুনায়েদ কয়, আমি হারাইলাম কি আর পাইলাম কি? আমি কিছুই হারাই নাই, যা পেয়েছি আমার দরকার নাই। এই রাজ্য ছাইরা জঙ্গলে জঙ্গলে ঘুরে, ওই যে ফকির লালন বলেছেন, দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায়। জুনায়েদ বাগদাদি হয়ে গেল দিব্যজ্ঞানী। ওরা দেখবি নামে দিব্যজ্ঞানী হয়ে গেল জুনায়েদ বাগদাদি। জানেন, এই যে রসুলের বংশের মানুষটা জুনায়েদের সিনার মধ্যে সিনা লাগাইয়া যাত্রা দিয়েছিল, ওই যাত্রার চোটে সিনাব থেকে সিনার মধ্যে এলমেলা ঘূর্ণি ঢুকে গিয়েছিল, যা জুনায়েদ বাগদাদি ওঠে। এই জগতে আর কি তার কিছু লাগে? আর তার কিছু লাগে না। জঙ্গলে জঙ্গলে ঘুরে 250-300 ভক্তবিন্দু লইয়া জঙ্গলের মধ্যে থাকে। জুনায়েদ বাগদাদি মনে মনে চিন্তা করে, আমার এত শিষ্য এত ভক্ত, তার মধ্যে খাঁটি কয়জন একটু পরীক্ষা কইরা দেখি। একদিন পায়খানার মধ্যে গিয়া হাতের লোটাটা দিছে ফালাইয়া, বাইরে আইসা বলে, বাবারা আমার লোটাটা ময়লার মধ্যে পড়ে গেছে, উঠাইয়া দে। কোন কোন ভক্ত কয়, দরকার হইলে পীর বদলামু, ওখানে নামতে পারবো না। এরকম আছে না? না, এক পাগল গিয়া কয়, বাবা কিছে? কয়, আমার লোটা পড়ে গেছে ময়লার মধ্যে। দৌড় দিয়া উঠাইয়া কয় পরিষ্কার কইরা বাবারে কয় আইলন। জুনায়েদ বাগদাদি কয়, বাবারে আমি হাত দা আঙ্গুল দিয়ে ইশারা করলে লোটা আমার হাতে আইতো।
আমি তো পরীক্ষা করলাম, এত শিষ্য আমার, এতগুলি শিষ্যর মধ্যে শুধু ভক্ত পাইছি একটা, ভক্ত একটা। কয় বাবা আমি তোরে একটা দোয়া করুম। কয় কি দোয়া? কয় তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি। পাগলায় কয় আমি পাই না ভাত, থাকি নেংটি পড়িয়া। রাজাই বলে মাইয়া বিয়া দেব আমার কাছে, কিন্তু বাবার বাক্য তো কি ওই যে দেখবি নামের কতই ফল, গুরুর নামে বিশ্বাস রেখে। জঙ্গলে জঙ্গলে ঘুরে একদিন দেখে রাজার ছেলেরা যায়, ডাক দিয়া জিগায় কই যাও? কয় বলকের বাদশাহ হদাম, তার মাইয়া বিয়া দিব, তার মাইয়া বিয়া দিব, আমরা বিয়া করতে যাইতেছি। পাগলার মনে পড়ছে, আরে এই তো রাজার মাইয়া গেছে, লাইনে দাঁড়াইছে, উজিরে নোট করে কোন রাজার পোলাকে। পাগলারে কয় তুই আইছত কে? কয় বিয়া করতে। বাদশার কাছে গিয়া কয় হুজুর একটা পাগল আইছে। কয় তারাই দাও। কয় যায় না, হ্যাঁ বলে বিয়া করব। কয় ও কোন রাজার পোলা? কয় জুনায়েত রাজার পোলা বলে। কয় যে গিয়া কওগা আমার মাইয়া বিয়া করতে হইলে মানিক লাগবো, মানিক। পাগলার কাছে উজিরে কয় এই পাগলা, রাজাই কইছে মাইয়া বিয়া করতে হইলে মানিক দিতে হইব। কয় তো দিমু। কয় মানিক কি জিনিস জানস? কয় কি? কয় 7 রাজার ধন এক মানিক। পাগলায় কয় তো কয়টা? কয়টা লাগবো? কয় পাগল মানুষ, এই তুই 7 মানিক লইয়া গা যা। গেছে গা, যাওয়ার আগে কয় আমারে কাগজের মধ্যে লেখা বইরা দাও, আমারে খেদাইয়া দিয়া যদি রাজার মাইয়া বিয়া দিয়া হালাও। লেখা দিছে, মানিক আইনা দিলে বউ তোরে দিয়া দেব। লেংটির মধ্যে বইরা এখন উজিরে জিগায় আইসা আমার যে মানিক আনতে পাঠাইতেছ পাওয়া যায় কই? আরে উজিরে মনে মনে কয় পাগলা রে, এক মানিক গেল 7 রাজার ধন কই পাওয়া যায়, এটা যদি আমি জানতাম তোরে ফাটাই, আমি নিজে তো গিয়া লই আসি। কয় পাওয়া যায় সাগরের নিচে। সাগর পারে পাগলায় গিয়া দেখে বাবা রে বাবা এত পানি, এই পানিতে নামলে না তলাই যাইব। হাতের মধ্যে একটা ঝিনুক লইয়া পানি উপরে ফেইকা মারে। মানুষের রাস্তা দেয়া যায় আর জিগায় কিরে পাগলা কি করস? কয় সাগরে চালাম। আরে চিন্তা করেন, ঝিনুকটা বলে সাগর এই চালাইব। আল্লাহ কয় ফেরেশতারা আমার পাগলায় কি চাই দিয়া হ। এই পাগল পানিতে হাত দিস না, এই লতর 7 মানিক। মানিক 7টা লইয়া রাজার দরবারে গিয়া কয় এই যে মানিক বউ দাও। উজিরে কয় পাগলা রে জীবনে আমিও মানিক চোহে দেখি নাই, এটা আসল না নকল লাগে পরীক্ষা করে লই। ওই যে জহরি ডাকাইছে দাও তো, এই আইনা দিছে এ বলে মানিক, আমিও তো চিনি না। জহরিরা পরীক্ষা করে কয় হুজুর এরকম মানিক আমাদের জীবনে আমরা দেখি না, এটা পৃথিবীর কোনো মানিক না। রাজারে ডাক ডাক কয় হুজুর 7 মানিক আইনা দিছে, বিয়া তো দিতে হইব। কয় জবানে তো আবদ্ধ সাজা, ভিতর বাড়িতে খবর গেছে বাবাই মানিকের লোভ এক পাগলের লগে মাইয়া বিয়া দেয়। মানিক তুমগো বউ আমার, মরলে আমারটা মরছে, তোমাকে কি? আমার বউ দাও। হুজুরে কয় হুজুর দিয়া দেন, যে 7 পানি গান তারে সে মর অবাসাইতে পারে, দিয়ে দিছে। জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহ রে কয় আল্লাহ এটারে চিন্তা করে দাও। এটা 3 দিন ধরে মরে গেছে। কয় 3 দিনেরটা পারবা না, হাজার হাজার লাখ লাখ বছর ধরে মানুষ মরতেছে, আখেরাতে গেলি চিন্তা করবা কেমনি? আল্লাহ
আল্লাহ কয় আমার প্রেমের পাগল তুই। আমি আমার পাগলের কোনো আবদার অপূর্ণ রাখি না। কুম্বিজবিল্লা ক জীবিত হয়ে গেল। যখনই জীবিত হইল, সংসার করলো, ওই ঘরে একটা সন্তান হইল। তিনিও ছিলেন মস্ত বড় আউলিয়া, তার নাম ছিল ইব্রাহিম আহদাম। বাবার নাম আর নানান নামের সাথে মিলে তার নাম রেখেছিলেন ইব্রাহিম আহদাম। তিনিও পরবর্তীতে বলকের বাদশাহ হয়েছিলেন। আর যখন বুঝেছিলেন এই বাদশাহীতে কোনো লাভ নাই, ওই বাদশাহী ধাক্কা দিয়া ফালাইয়া মাবুদের রাস্তায় বাইরে গেছিল। এই জন্য রমেশ শীল বলেছে নামে কত ফল দেখবি নামে, কত ফল গুরুর নামে, রেখে চল কত দেখবি নামে, কত ফল দেখবি নামে, কত ফল দয়াল নামে, রেখে চল। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, সদ্গুরু না দেখলে হবে সবই অন্ধকার। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, এই পশুর আত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, এই পশুর আত্মা উদ্ধারিতে বন্ধু নাই হবে। ওরে সদ্গুরু না মিলে যার রমেশ কয়েক নম্বি বল দয়াল নামে, রেখে চল কত দেখবি নামে, কত ফল দেখবি নামে, কত ফল গুরুর নামে, রেখে চল কত দেখবি নামে, কত ফল দেখবি নামে, কত ফল গুরুর নামে, রেখে চল। ওরে যত জ্বালা ততই ভালা, যত জ্বালা ততই ভালা, পুরাইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই তো হয় প্রাণের বন্ধু। যারাই আমায় মন্দ বলে তারাই কিন্তু প্রাণের বন্ধু। ওরে যত জ্বালা ততই ভালা, যত জ্বালা তত ভালা, পোড়াইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু। একটা প্রশ্ন আছে, তার জবাব করতে হবে। নবীরা মুরিদ হয়েছিল কিনা? হায় 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 রে, গুরুবাদের এই তত্ত্ব কথা আমাদের যারা ইসলামের অভিভাবক দাবি করে তারা এই অধ্যায়টাকে সবসময় গোপনে রাখে, আড়ালে রাখে। আমি গোপন বলবো না, আড়ালে রাখে। কারণ এই অধ্যায়টা এমনই একটা অধ্যায় যেটি প্রকাশ করলে তাদের ব্যবসায় বিরাট ক্ষতি হয়ে যাবে। কেন? এগুলো ইসলামের মতবাদ না, সেগুলো হলো ওহাবি মতবাদ। আস্তে এই পৃথিবীতে যতগুলো নবী আসলেন, যতগুলো পয়গাম্বর আসলেন,
সমস্ত নবী পয়গম্বররাই আমার রাসূলের হাতে হাত দিয়া ওই ময়দানে ফাঁকে বায়াত গ্রহণ করেছিলেন। এটা আমরা গোপন রাখি, আমরা বাউলরা না, যারা ইসলামের অভিভাবক তারা এটা গোপন রাখে। আসতে আপনারা কি জানেন, প্রতিটি নবী মাতৃগর্ভে ছিলেন, 10 মাস 10 দিন পূর্ণ হলো পৃথিবীতে আসবেন, মায়ের আসার দরজা বন্ধ হয়ে গেল। মায়ের সন্তান যে আসার দরজা সেটি বন্ধ হয়ে গেল। বলে যে রাস্তা দিয়া পৃথিবীতে যাব রাস্তাটা বন্ধ হইল কেন? আমার আল্লাহ কয়, এই ইব্রাহিম, এই দাউদ, এই মুসা, এই ঈসা, তুমি যে পৃথিবীতে যাইবা, তোমার সময়ে আমি যদি আমার হাবিব মুহাম্মদকে দুনিয়ার মধ্যে পাঠাই, তোমরা কি করবা? তুমি কি করবা? তখন তারা সবাই বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবুয়তি থাকবে না, আমরা তার উম্মত হয়ে যাব, আর এই পৃথিবীতে আমরা যে যাব আমাদের নবুয়তি নিয়ে না, তার নবুয়তেরই একাংশ শুধু মানুষকে বোঝানোর জন্য, মানুষকে তার দিনে, আমাদের দিনে না, ওই আখিরি জামানার পয়গম্বরের দিনে ডাকার জন্য আমরা শুধু অনুসারী হয়ে ডিউটি করবো। হাদিস বুখারী শরীফ পড়ে দেখেন, আখেরাতে নবীরা পর্যন্ত কেউ তার 1 জন উম্মত, কেউ তার 2 জন উম্মত, কেউ তার 3 জন উম্মত লইয়া দৌড়াইয়া আমার মুহাম্মদী নবীর ওই মুহাম্মদীর সামিয়ানার তলে আইসা উপস্থিত হইব। আমার নবীজি গাইব, কিও তোমার 1 জনকে কয়, সারা জনমে 1 জনকেই বুঝাইতে পারছি। কেউ কোন নবীরে কইব, কিও তোমার 5 জনকে কয়, সারা জনম এই 5 জনকেই বুঝাইতে পারছি, আর পারি নাই। অথচ এই বেলায়েতের জামানায়, আখেরি জামানার পয়গম্বরের যারা আপনার কি বলে নায়েবে রাসূল, তারা হাজার হাজার মুরিদ নিয়ে ওই সামিয়ানার তলে গিয়ে উপস্থিত হয়েছে। কেন? তখন মানুষ ছিল কম, বুঝাইতে পারছেও কম, আর এখন মানুষ হইল বেশি, এদের উপরে বুঝানোর দায়িত্ব বেশি, আর বুঝাইতে পারেও বেশি বেশি। হাতের কাছে সেই সহজ মানুষ পাইয়া যারা ছাইরা দিল, তাদের মতো দুর্ভাগ্য আর কারো নাই। আসলে এখন আমার একটা প্রশ্ন করতে হইব, সেই প্রশ্নটা হইল, আমার দিনের নবী মক্কা ছাইরা মদিনাতে যাবেন, যেই ঘরের মধ্যে হযরত আলীকে নিয়ে আল্লাহর রাসূল ছিলেন, আপনারা অনেকেই জানেন আমার আল্লাহ অনেকগুলো নাম আমার নবীর দিয়েছেন, কিন্তু আমার নবীর একটা নাম দিয়েছেন কাফেররা। আপনারা জানেন কিনা জানি না, আমার নবীর একটা নাম দিছে কারা? কারা? কাফেররা। কি নাম জানেন? আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আল্লাহর রাসূল মক্কায় আল আমিন নামেই পরিচিতি পেয়ে গেলেন, অর্থাৎ তিনি বিশ্বাসী। এই জন্য মক্কার মানুষ যার যার সম্পদ, টাকা পয়সা আমার নবীর কাছে আইনা গচ্ছিত রাখতো। আজ থেকে 50 বছর, 60 বছর, 70 বছর আগেও আপনারা ময়মুরব্বী যারা দেখছেন যে অনেক গরিব মানুষ এলাকার মাতবর প্রধানের বাড়িতে গিয়ে তাগর টাকা পয়সা থুয়েইতো জমা।
আর হেরা কি করতো সুতাটা পেঁচাইয়া নাম লেখা থুয়ে দিত জীবন ওইটা ধরতো না কথা ঠিক কিনা আমার নবীর কাছে গিয়া এরকম মালধন রাখতো নবী আজকে মক্কা ছেড়ে চলে যাবে কার নির্দেশে আল্লাহর নির্দেশে হযরত আলী ছিল তার সঙ্গে নবী যখন যায় আলীকে বলে আলী আমি চলে যাব এই মালধনগুলো তোমার কাছে দিয়ে গেলাম তুমি যার যারটা তার তার কাছে পৌঁছাইয়া তারপরে আমার সাথে মিলিত হইও কথা বুঝতে পারছেন চতুর্দিকে কিন্তু আবু জাহেলের সৈন্যরা তরবারি লয়ে খাড়া রয়েছে আজকে মারবো নবীরে সবাই বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার নবী কি করলেন হাতের মধ্যে এক মুঠ মাটি নিয়া সুরাইয়া সিন পইরা ওই মাটির মধ্যে ফু দিয়া একটু ছুঁড়ে মারলেন সমস্ত আবু জেহেলের সৈন্যরা অন্ধ হয়ে গেল অন্ধের মতো হয়ে গেল দেখতে পায় না নবী তাদের সামনে দিয়ে চলে গেল কই গেল আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়া কয় আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ চলেন আমার নবী কয় আবু বকর আজকে যে আমি মক্কা ছেড়ে যাব তোমাকে তো বলি নাই বলে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 6 থেকে 7 মাস আগে আপনি বলছিলেন সব নবীরাই হিজরত করছে যেদিন আপনার মুখে আমি এই কথা শুনি সেদিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন রাতের বেলা 2টা ঘোড়া নিয়ে আমি দাঁড়ায় থাকি আমি এই 7 মাস ধরে বিছানার মধ্যে পিঠ লাগাই নাই কেন লাগাই নাই আল্লাহর রাসূল কোনদিনই সবার ডাক দিব কারণ সব নবীরাই যদি হিজরত করে থাকে আমার রাসূল হিজরত করবে চলেন রওনা হয়ে দিল গেল কই সর পর্বতে আবু জেহেলের সৈন্যরা মনে করলো এইবার মোহাম্মদকে মারি চল ঘোর কাইটে গেছে ঘরের ভিতরে ঢুকছে হযরত আলী মনে মনে চিন্তা করে এই হযরত আলী মনে মনে চিন্তা করে 13 বছর বয়সে নবীর হাতে হাত দিয়া বায়াত হইছি 13 বছর বয়সে নবীর হাতে হাত দিয়া বায়াত হইছি মাওলা রে যেদিন থেকে নবীর হাতে হাত দিয়া বায়াত হইছি সেদিন থেকে আজ পর্যন্ত একটি রাতের জন্য বিছানায় পিঠ ঠেকাইয়া শান্তিতে ঘুমাইতে পারি নাই কেন কোন দিন আইসা কাফেররা আমাকে হত্যা করে আজকে নবী যাওয়ার সময় বলে গেছে এই মালধনগুলো মানুষের কাছে দিয়া যার যারটা তারে দিয়া আমার সাথে তুমি মিলিত হইবা যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের সাথে আমার মিলন না ঘটবে পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমাকে হত্যা করে নিশ্চিন্তে পায়ে মাথায় চাদর দিয়া ঘুমাইয়া বলল আমার কোনো ভয় নাই আমার কোনো মৃত্যুর ভয় নাই কাফেররা ঘরের মধ্যে ঢুইকা একজনে কয় কোপ দে আরেকজনে কয় দেখতে দে কারা কোবায় মুখের চাদরটা উঠাইছে দেখে আলী কাফেররা কয় কিরে তুই কেন কয় নবী তো তোমার সামনে দিয়েই বাইরে হয়ে গেল নবী তোমার সামনে দিয়েই বাইরে হয়ে গেল কয় আমাগোর সামনে দিয়ে বাইরে হয়ে গেল আমরা দেখলাম না কয় নবীর বংশ কখনো মিথ্যে কথা বলে না তোমার সামনে দিয়েই বাইরে হয়ে গেছে তাড়াতাড়ি চল আলীকে মারা আমাদের উদ্দেশ্য না বাইরে হয়ে গেছে ঘোড়ার পায়ের চিহ্ন দেখতে দেখতে সর পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে কোথায় সর পর্বতে যখন সর পর্বতের গুহার কাছাকাছি চলে গেছে তখন হযরত আলী কয় মাফ করবেন আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ ওই যে কাফেরদের ঘোড়ার পাও দেখা যায় আর উপরের দিকে তাকায় দেখেন কাফেরদের পাও দেখা যায় এখনই আমাদেরকে মেরে ফেলবে তখন আবু বকর সিদ্দিক বললেন ওরা সংখ্যায় অনেক
আমরা মাত্র দুজন, আমরা ওদের সাথে পারবো না। তখন নবী একটা মিথ্যা কথা কইল। আস্তে তখন নবী একটা মিথ্যা কথা কইল। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বললেন আমরা তো আমারটাই ঠিক। আমার নবী বললেন যে না, আমারটাই ঠিক। দেখা গেল পরবর্তীতে নবীর মিথ্যাটা সত্য হইল, আর আবু বকরের সত্যটা মিথ্যা হইল। এখন আমার প্রশ্ন, সর পর্বতে নবী কোন মিথ্যা কথাটা কইছিল? হ্যাঁ, মিথ্যা বলাও কিন্তু জায়েজ 5টা জায়গায়। একেবারে প্রথম হইল বোর কাছে মিথ্যা কথা কইবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে আপনার একটা মিথ্যায় যদি একটা ঝগড়া বিবাদ মিটে যায়, সেখানেও মিথ্যা বলা জায়েজ, মনে রাখবেন। এরপরে একটা মানুষের জীবন যদি বাঁচে, ও কারণে একটা মানুষের প্রাণ যায়, কিন্তু জীবন যদি তার বাঁচে, তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। যুদ্ধের ময়দানে মিথ্যা বলা জায়েজ 5টা জায়গায়। সন্তানের কাছে মা বাবা মিথ্যা বলতে পারবে সান্ত্বনা দেওয়ার জন্য, মিথ্যা বলা জায়েজ। এই 5টা জায়গা ছাড়া আমার কথা হই না, সব জায়গায় এবার মিথ্যা কথা শুরু করে। হ্যাঁ, আবার এইটার পাইছে দলি, এমনই নাচুন না বুড়ি, আবার যদি ভাই ডোলের বাড়ি। আরে এই হলো আমার একটা জিজ্ঞাসা। একদিন আমার নবী বলে, হে সাহাবীরা তোমরা শোনো। বলে কি? কয় আজকে আল্লাহর গজব আইছিল, আমি ধ্বংস হয়ে যেতাম, উমর ধ্বংস হইতো না। আমি জানতে চাই, নবী বলল আমি ধ্বংস হইতাম, উমর ধ্বংস হইতো না, এর কারণটা কি? এর বেশি কিছু আর আমি কইতে রাজি না। ওরে জানা ততই ভালো, ততই জানা ততই ভালো, পুরাইয়া বানাইলো সাধু। তারাই আমায় ভক্ত বলে, তারাই আমার পরম বন্ধু। তারাই আমায় ভক্ত বলে, তারাই আমার প্রাণের বন্ধু। যারাই আমায় ভক্ত বলে, তারাই আমার প্রাণের বন্ধু। খুবই চমৎকার করে জবাব দিয়ে আমার কাছে দুটি কথা জিজ্ঞেস করেছেন। আমি ইনশাল্লাহ জবাব দেব। একটা গান আগে করি। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া নবীজি, 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 নবীজি। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি।
मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला
আকাশের পাখি যদি আমি হইতাম উইরা গিয়া নবীর রওজায় শুয়ে খাইতাম আমার নবীর রওজায় যাইতো বেদনা আমার নবীর রওজায় যাইতো বেদনা আমার নবীর রওজায় যাইতো বেদনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এইভাবেতে কথা বলে কথা মন্দ না ধীরে ধীরে তাহার কথার করব আলোচনা যেইভাবেতে কথা বলে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমার দয়াল নবী রাসূল আম্বিয়া হিজরত করিবার লাগি মক্কা থেকে মদিনায় যাই চলিয়া গুহার মধ্যে প্রবেশ করে দয়াল নবী ভাই লক্ষ্য করে শুনবেন আপনারা সবাইকে জানাই সাথে ছিল আবু বকর সিদ্দিক আপনারা শুনলেন মন দিয়া ওইখানে ঘটনা ঘটে আমি বলিব খুলিয়া আমার নবী যখন গুহায় ঢুকে তখন এক মাকড়সা কি কাম করিল গুহার মুখের মধ্যে একটা জাল বুনেছিল এই জালের উপরে কবুতরে ডিম পারিল ভাই যাতে কাফেরেরা দেখা বুঝতে পারে নাই কাফেররা দেখে যেন বুঝতে না পারে গুহার মধ্যে কোনো কেউ গেছে সাথে সাথে আমার দয়াল নবী যখন আবু বকর সিদ্দিককে নিয়ে গুহার মধ্যে ঢুকে যায় মাকড়সা একটা জাল বুনে সেই জালের মধ্যে কবুতরে দুইটা ডিম পেড়ে বসে আছে আর কাফেররা বাইরের দিকে ঘোরাঘুরি করে একজন আরেকজনকে বলে গুহার মধ্যে যাইতে পারে আরেকজন বলে এই বেটা দেখোস না এখানে মুখের মধ্যে জাল বোনা আবার কবুতরে ডিম পাড়া কোনো মানুষ যদি এদিক দিয়ে প্রবেশ করতো তাহলে কি এই জাল থাকতো তারা ঘোরাঘুরি করে আশেপাশে থাকে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এখন রাত্র হয়ে গেছে রাত্রের দিকে দিন হয়ে গেছে সকাল হয়ে গেছে সকালের দিকে এই দিনের বেলা সূর্যের তাপে সূর্যের মধ্যে আলোর মধ্যে ওরা আমাদেরকে দেখতে পাবে আমরা আবার যখন রাত হবে রাতের অন্ধকারে আমরা রওনা দিব এই দিনটা আমরা এখানে অপেক্ষা করি তখন আবু বকর সিদ্দিক তিনি বলেছিল দয়াল নবী এখানে তো আমরা দুজনই আছি আমার নবী বলেছিল যে না এখানে আমরা দুইজন না এখানে আমরা তিনজন আছি ওই যে বলেছেন যে মিথ্যে কথা আসলে আমার দয়াল নবী পরে বুঝাইলো যে এটাই আমার দয়াল নবী সত্যি কথা বলছে আবু বকর সিদ্দিক বুঝতে পারে নাই সেই মিথ্যা কথা বলছে যে আমরা এখানে দুইজন আমার নবী বলছে যে না আমরা এখানে তিনজন আছি এটা পরবর্তীতে আবু বকর সিদ্দিক টের পাইছে কিভাবে আমার নবী যখন আবু বকরের সিদ্দিকের জানোর মধ্যে একটু মাথা রাখলো ভাই কতদিন ঘুমায় না নবী সবাইকে জানাই আবু বকর সিদ্দিক বলে দয়াল নবী আপনি কতদিন ঘুমান না আপনি একটু আমার রানের মধ্যে শুইয়া একটু নিদ্রা নেন আমি বসে থাকি আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখে গুহার মধ্যে ছোট ছোট অনেক জায়গায় গর্ত তখন তিনি কি করলো তার গায়ের মধ্যে যে একটা চাদর ছিল সেই চাদরটা টুকরো টুকরো করে বিভিন্ন গর্তের মুখ বন্ধ করে দিল যেন বিষাক্ত কিছু এই গর্তের থেকে বের না হইতে পারে অবশেষে দুইটি গর্ত বাকি
কোনো টুকরা কাপড় নাই যে গর্তের মুখ বন্ধ করবে। তখন আবু বকর সিদ্দিক তার পায়ের দুইটা গোড়ালি দিয়া সেই দুইটা গর্তের মুখ বন্ধ করলো। আর ওই গর্তের মধ্যে ছিল একটা বিষধর সাপ। সেই সাপটা বাহিরে না বের হতে পেরে সে আবু বকর সিদ্দিকের পায়ের যে গোড়ালি সেখানে একটা কামড় বেড়ে দিল। কামড়ের চোটে বিষে অঙ্গ জর জর যাই হইয়া আবু বকর সিদ্দিকের শরীর গেল নির্বর্ণ হইয়া। বিশ্বের জ্বালায় আবু বকর সিদ্দিক সইতে নাই পারে, চোখের পানি গড়াইয়া আমার নবীর গালে পড়ে। নবী শব্দ যখন ফোঁটাটা নবীর গালে পড়ছে, নবীর সাথে সাথে ঘুম ভেঙেছে, দেখে আবু বকর সিদ্দিক একেবারে নীল হয়ে গেছে। আমার নবী দ্বারা উঠে বসে বলতেছে, আবু বকর তোমার কি হয়েছে? বলে, দয়াল নবী আমি জানি না আমার কি হয়েছে, তবে আমার পায়ের মধ্যে কিছু একটা মনে হয় বিষাক্ত কিছু একটা কামড় দিছে, এর জন্য আমার বিশ্বের জ্বালা, আমার খুব জ্বালা পোড়া করতেছে শরীর। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষত স্থানে যেখানে ক্ষত সেখানে আমার দয়াল নবীর মুখের থুতু মোবারক লাগায়া দিলেও সাথে সাথে সেখানে আবু বকর সিদ্দিকের যে বিষাক্ত শরীর ছিল সাথে সাথে মুক্ত হয়ে গেল, ভালো হয়ে গেল, সে আবার সুস্থ হয়ে গেল আগের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ওই গর্তের থেকে একটা বিষাক্ত সাপ, সেই সাপ যখন বের হইল, বের হওয়ার পর সে বলে, আল্লাহর কাছে আমার জবানটা যদি একটু খুলে দিতা, আমি আখিরি নবীর সাথে একটু কথা যাইতাম। বলে আল্লাহর কুদরতে সাপের জবান গেল খুলে। সাপ বলে, ওগো দয়াল নবী আপনারে জানাই, আপনার অপেক্ষায় আমি শত শত বছর এই গুহার মধ্যে তাই। আমার নবী বলে, কেন? বলে, আমি মুসা নবীর আমলে আমি ছিলাম একটা দুষ্ট জিন। আমি মুসা নবীর আমলে ছিলাম একটা দুষ্ট জিন ছিলাম, মানুষের ক্ষতি করতাম। একদিন মুসা নবী আমাকে অভিশাপ দিয়ে আমাকে সাপ বানিয়ে দিছিল, আর আমি বলছিলাম যে আমি এই সাপ থেকে মুক্ত হব কবে? তখন মুসা নবী বলেছিল, এই পথ দিয়ে একদিন আসতে বাবা, এই পথ দিয়ে একদিন আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তুমি যদি তার সাথে দেখা করতে পারো তাহলে তুমি এই সাপ থেকে মুক্ত পাবে। আজকে যখন আপনি এই গুহাতে প্রবেশ করেছেন, তখন আপনার সাথে একটু কথা বলার জন্য, একটু দেখার জন্য আপনাকে আমি ছটফট করতে লাগলাম। তখন দেখলাম আমার সমস্ত বাহিরে আসার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। তখন আমি উপায় না পেয়ে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে আমি কামড় দিয়েছি। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিল এবং সে আবার সাপ মুক্ত হইল। এর জন্য আমার নবী বলেছিল যে এখানে তুমি আর আমি, আমরা দুজন না, এখানে আরো একজন আছে। আমার নবী যা বলে সেটাই সঠিক, কারণ আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। আরো একটা প্রশ্ন করে আমার কাছে ভাই, নবী বলে, ওমর তোমারে জানাই, আজকে আমি ধ্বংস হয়ে যাইতাম, হযরত ওমর হইতো না। এই ঘটনা ঘটার সময় আবু বকর সিদ্দিকও ছিল। বলতেছি এখন জবাবটা আমি দেই, কিন্তু আমার মনে হয় যে এই কথাটা যারা লিখেছে এটা আমার নবীকে ছোট করার জন্য লিখছে। কেননা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত সৃষ্টি করতো না, একটা ধূলিকণাও আল্লাহ সৃষ্টি করতো না। আমার আল্লাহ বলেন, আমি সব সময় পড়ি, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বান্দা ও বান্দি,
তোমরাও সব সময় আমার হাবিবের নামে দরুদ পড়বা। সারা দিনের মধ্যে কেউ যদি একবার আমার নবীর নামে দরুদ করে, আমার আল্লাহ বলে আমি তার সারা দিনের 10টি গুনাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বদর যুদ্ধের সময়, বদরের যুদ্ধের সময় আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রস্তাব রেখেছিল যে বন্দীদেরকে বিনিময়ে, অর্থের বিনিময়ে বন্দীদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে দয়াল নবী, এটা করা যাবে না, এই কাজ করা যাবে না। পরবর্তীতে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে, যদি না করা যায় তাহলে এই পর্যন্তই আমি চুপ থাকলাম। তখন আমার সাথে সাথে নবী বলছিল যে আজকে যদি, তখন সেখানে হযরত উমরও ছিল, তখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে আজকে আমি ধ্বংস হয়ে যাইতাম আর হযরত উমর ধ্বংস হইতো না। এই কথাটা আবার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিল। তো যাক, আমি প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম। এই সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলবো না, ভুলতে পারি না, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ। হ্যালো, তো বাড়ান বাড়ান। তাই সোজাইল কোদালে কাটটা না? হ্যাঁ হ্যাঁ। বারোই বাড়ান। হ্যাঁ হ্যাঁ। চলো আগে আমাদের চেয়ারম্যান সাহেবের অনুরোধের গানটা গাইয়া দেই। আসলে এই গানটা আমি কোথাও গাইতে চাই না। কেন গাইতে চাই না? এই গানটায় 3 জন মানুষ বেজে লাইছে। কেমনে মারছে? গান গাইতে গেছিলাম কুমিল্লা, তো এই গানটা অর্ধেক গাওয়ার পরই 3 জন আইসে, মিয়া গান থামান। কেন? আপনারা কি এই গান গাওয়ার জন্য আনছি? তা আমি তো হতভম্ব। আপনারা কারা? কয় আমরা কমিটির লোক। তো আমি গান বন্ধ করে দিছি। মনে মনে চিন্তা করি গানে দোষটা করলো কি।
কারণ হাসর কিয়ামত পালা আর গানটা হইলো কিয়ামতের মধ্যে পরে পরে আমি জিজ্ঞেস করলাম প্রায় 50,000 মানুষ যে গান কি কারো উপরে গিয়ে পড়ছে, কয় কি আবার জিগান মিয়া যে তিনটায় আইছে এই তিনটার উপরে গিয়ে পড়ছে। আর পিছন দিয়ে একজন যায় আর কয় শালম ভাই ওই পর্দার পিস দেয়া এত উচিত কত কয় কে ওই সারে ওর পরের থেকে এই গানটা গাওয়া আমি বাদ দিছি। কেন দিছি? কারো না কারো উপরে গিয়াই এখন আজকে অনুরোধ করছে ওই ওদিন শুরু করছিলাম আর আজকে শেষ করুন।